হযরতে মূসা নবীর জামানায় আল্লাহওয়ালা একজন বুজুর্গ ব্যক্তি ছিল। আল্লাহওয়ালা একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যিনি আল্লাহর ওলি ছিলেন, সালেহীন বান্দা ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তির একটা মাত্র পুত্র সন্তান ছিল, এছাড়া আর কোন ওনার সন্তান ছিল না। ওই বনী ইসরাইলের বুজুর্গ ব্যক্তি আল্লাহর ইবাদত করে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা রোজা রাখে। ওনার সন্তান ছোট বয়স, উনি কি করলেন, ওনার ঘরের মধ্যে একটা গরু ছিল। ওই গরুটা একটা বাছুর জন্ম দিয়েছে। ওই বাছুর জন্ম দেওয়ার পরে যে গাভীটা ছিল, ওই গাভীটাকে তিনি বিক্রি করে দিলেন। এবং যে বাছুরটা ছিল, ওই বাছুরটার রং ছিল হলুদ রং। হলুদ রঙের গাভীটাকে, বাছুরটাকে তিনি জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহ, আমার একটা সন্তান রয়েছে, আমার সন্তানটাও ছোট, এবং আমার গাভী একটা বাচ্চা জন্ম দিয়েছে, আমার গাভীর বাছুরটাও ছোট। এই বাছুরটা আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ, আপনার কাছে আমানত হিসেবে দিয়ে গেলাম, আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তান যেদিন উপযুক্ত হয়ে যাবে, আমার সন্তান যেদিন বড় হয়ে যাবে, আমার সন্তান যেদিন উপযুক্ত হয়ে যাবে, আল্লাহ ওই সময় আমার সন্তানের কাছে আমার এই গাভীর বাছুরটাকে আপনি দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বাছুরটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন, বাড়িতে চলে আসলেন। কিছুদিন যাওয়ার পরে গো, ওই বনী ইসরাইলের বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওনার এতিম সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলেন। যখন সে উপযুক্ত হয়ে গেল, বালক হয়ে গেল, যুবক, সেও বুজুর্গ ব্যক্তির ঘরে নেককার হয়ে গেল। তার বাবা নাই। দেখো রে যুবক ভাইরা, তার দুনিয়ার মধ্যে বাবা নাই, মাত্র মা রয়েছে। ওই যুবক রাতটাকে তিনটা ভাগ করে। আজকে আমরা রাত পাই, দিন পাই, আমরা কত কাজ কর্ম করি, কিন্তু ইবাদত করার সুযোগ হয় না, মায়ের খেদমত করার সুযোগ হয় না। কিন্তু ওই যুবক রাতটাকে তিনটা ভাগ করে। এক ভাগে সে ঘুমায়, দ্বিতীয় ভাগে নামাজ আদায় করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, তৃতীয় ভাগে সে মায়ের খেদমত করে, সেবা করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে এই জগতে যার মা নাই, তার মতন দুঃখী নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে এই জগতে যার মা নাই, তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, না গো, পাড়া প্রতিবেশী মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক এক রাতটাকে তিনটা ভাগ করে। প্রথম রাতে ঘুমিয়ে যায়, দ্বিতীয় ভাগে আল্লাহর ইবাদত করে, তৃতীয় ভাগে মায়ের খেদমত করে। দিন যখন হয়ে যায়, দিনের বেলা যুবক জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে গাছ কেটে লাকড়ি পূজা করে, লাকড়ি কেটে কেটে ওই লাকড়িগুলা বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। যুবক যখন লাকড়িগুলা বাজারে নিয়ে যায়, কাঠ কেটে কাঠগুলি বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। কাঠগুলি বাজারে বিক্রি করে যেই টাকা পায়, ওই টাকাটাও যুবক, ওই টাকাটাকেও যুবক তিনটা ভাগ করে। এক ভাগ সে নিজের জন্য ব্যয় করে, দ্বিতীয় ভাগ সে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তৃতীয় ভাগ মায়ের হাতে জমা দিয়া দেয়। দেখো যুবক, ওই যুবকের কি রকম অবস্থা। যুবক কাঠ কেটে যে টাকা ইনকাম করি, যে টাকা রোজগার করে, এক ভাগ দিয়া সংসার চালায়, দ্বিতীয় ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়,
দ্বিতীয় ভাগ মায়ের কাছে গো মায়ের হাতে জমা দিয়ে দেয়। এইভাবে সে আল্লাহর ইবাদত করে, এইভাবে মায়ের খিদমত করে। দিন যায় রাত যায়, আস্তে আস্তে যুবক যখন উপযুক্ত হয়ে গেল, নওজোয়ান হয়ে গেল, একদিন তার মা ডাক দিয়ে কয়, বাবারে ও বাবা, তোর বাবা নাই, তুই একটাই মাত্র আমার সন্তান, তোর অনেক কষ্ট হয়, এইভাবে কাজ করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, সংসার চালাতে তোমার অনেক কষ্ট হয়। বাবারে বাবা, শুনো শুনো, তুমি যখন ছোট ছিলি, ছোট বয়সে তোমার বাবা তোমার জন্য ওই জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে আমানত হিসেবে গরুর একটা গাভীর একটা বাছুর রেখে গিয়েছিল, একটা গাভী রেখে গিয়েছিল। যাও রে যাও, ওই গরুটা তুমি নিয়ে আসো, ওই গাভীটা নিয়ে আসো। যুবক একটা নাক দেখ কয়, মা ও মা, হাসির কথা বললাম, আমার বাবা জঙ্গলের মধ্যে আমার ছোট বয়সে একটা গাভীর বাছুর ছেড়ে দিয়ে এসেছে। ও মা, ওই বাছুরটা কেমন করে পাবো, ওই জঙ্গলে গেলে কেমন করে পাবো, না জানি কোথাও চলে গিয়েছে অথবা মরেও গিয়েছে, দীর্ঘদিন হয়ে গিয়েছে। আমি ছোট ছিলাম, আজকে আমার 17-18 বছর হয়ে গিয়েছে। এই দীর্ঘ বছরের ভিতরে ও মা, ওটা তো জঙ্গলে থাকবে না, কোথায় থেকে কোথাও চলে যাবে। আমি জঙ্গলের মধ্যে গিয়ে কোথাও থেকে খুঁজে আনবো, কোন জায়গায় গিয়ে খুঁজবো। যুবকের মা ডাক দিয়ে কয়, বাবা রে ও বাবা, না না, তোর বাবা একজন আল্লাহওয়ালা বান্দা ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল রে, তোর বাবার সেই আমানত বিফলে যেতে পারে না, যারে যা জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজ কর। এবার যুবক মায়ের কথায় জঙ্গলের মধ্যে চলিয়া গেল। জঙ্গলে যাওয়ার পরে যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আমার বাবা আমার জন্য তোমার কাছে আমানত হিসেবে যে গাভীটা রেখে গিয়েছে, যে গাভীটা রেখে গিয়েছি, ও আল্লাহ আমার সেই আমানত, আমার সেই সম্পদটা আমার কাছে ফিরায়া দেন। এইভাবে দোয়া করতে না করতে হঠাৎ দেখা যায় জঙ্গলের ভিতর থেকে ওই হলুদ রঙের গাভীটা যুবকের সামনে হাজির হইয়া গেল। যুবক দোয়া করেছে, আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতর থেকে গাভীটাকে দিয়ে দিলেন। গাভীটা যুবকের সামনে উপস্থিত হয়ে গেল। এবার গাভীও পরীক্ষা করতে লাগলো। গাভী বলতেছে, ও মালিক, তুমি আমার উপরের মধ্যে ওঠো, আমি তোমাকে সোয়ারি বানাইয়া তোমার বাড়িতে নিয়ে যাব। যুবক কিন্তু আল্লাহওয়ালা বান্দা ছিল, যে যুবকের বাবা দীর্ঘ বছর আগে জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে আমার জন্য এই গাভীটা আমানত হিসেবে রেখে দিয়েছে। এটা যেমন তেমন গাভী হবে না, এটা তো পবিত্র গাভী, এটা তো ভালো গাভী, আমি কখনোই গো ওই গাভীর উপরে উঠতে পারি না। যুবক বলে, না না, আমি তোমার উপরে উঠতে পারবো না, তোমার উপরে উঠলে আমার বেয়াদবি হয়ে যাবে। ওই গাভীর এক দেয়া কয়, যুবক রে ও যুবক, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমি তোমাকে পরীক্ষা করলাম, আজকে যদি তুমি আমার কথায় আমার উপরে উঠে যেতে রে, আমি তোমার সঙ্গে যেতাম না, আমি তোমার সঙ্গে যেতাম না, তুমি আমার মালিক, চলো চলো তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে যাব। এবার যুবক গাভীটাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মা ডাক দেয়, কয়, বাবা আমাদের অভাব অনটন, তুমিও কষ্ট করে চলাফেরা করো, এই বাছুরটা নিয়া, এই গাভীটা নিয়া, এই গরুটা নিয়া বাজারে যাও, বাজারে বিক্রি করো, 3 দিরহাম দিয়ে বিক্রি করবা। কত টাকা দিয়া বলেন? 3 দিরহাম। কত দিয়া? ধরেন 3 টাকা দিয়া। কত টাকা দিয়া? 3 টাকার বিনিময়ে গাভীটাকে বিক্রি করে দিবাম। ও বাবা শোনো, তবে একটা কথা আমি তোমাকে জানাইয়া দে, বাবারে, কেউ যদি তোমাকে 3 দিরহামের চাইতে বেশি বলে, তাহলে আমি মায়ের অনুমতি ছাড়া বিক্রি করবা। দেখেন যুবক কেমন মায়ের ভক্ত ছিল, মায়ের খিদমত করত, মার কথা কেমন করে মানত। এবার যুবক ওই গাভীটাকে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বাজারে যখন তুললেন,
একজন বুজুর্গ ব্যক্তি, দেখতে লেবাস সুন্দর, পাগড়ি পরানো ব্যক্তি ওই লোকের সামনে হাজির হয়ে গেল। যুবকের সামনে এসে ডাক দিয়া কই, রে যুবক, তোমার গাভীর দামটা কত? ওই আমার গাভীর দাম হচ্ছে 3 টাকা। ওই লোক বলতেছে, রে যুবক, তোমার গাভীটা দেখতে সুন্দর, 3 টাকা নয়, 3 টাকা নয়, আমি তোমাকে 4 টাকা দিয়ে দিব। আর আওয়াজ দেয়া হয় না সুবহানাল্লাহ। ওই লোক বলতেছে, যুবক রে, না না, আমি তোমাকে 6 টাকা দিয়ে দিব, 4 টাকা নয়, 6 টাকা দিয়ে দিব। যুবক বলে, ওগো হুজুর, তোমার লেবাস বড় সুন্দর, আমার মা বলেছে 3 টাকা, কিন্তু মা বলেছে এর চাইতো কেউ যদি বেশি বলে মায়ের অনুমতি নিতে হবে, আমি মায়ের সঙ্গে কথা বলতে হবে, মায়ের সঙ্গে কথা বলে তারপরে আমি তোমার কাছে গাভীটা বিক্রি করে দিব। ওই লোক ডাক দেয়, না না যুবক রে, যুবক, তোমার মায়ের সঙ্গে কথা বলা যাবে না, আমি তোমাকে 6 টাকা বলেছি, এই 6 টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। যুবক বলে, না না, 6 টাকা কেন, তুমি 9 টাকা বললেও আমি সেই গাভীটা আমার মায়ের অনুমতি ছাড়া বিক্রি করব না। এবার যুবক বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাই অনেক দিয়ে কয়, মা গো, ও মা, গাভীটা যখন বিক্রি করতে নিয়ে গেলাম, একজন ক্রেতা এই গাভীটার দাম 6 টাকা বলেছে, এখন কি বলবো? মা বলে, বাবা যাও যাও, 6 টাকার বিনিময়ে বিক্রি করে দিও, তার চাইতে যদি বেশি বলি আমি মায়ের কাছ থেকে অনুমতি নিও। এবার যুবক দ্বিতীয় দিন আবার বাজারে চলে গেল। ওই লোক আবার আসলো, বলতেছি, যুবক, তোমার গাভীর দাম কত? 6 টাকা। ওই লোক বলতেছে, না না, তোমার গাভীর দাম 6 টাকা হতে পারে না, আমি তোমাকে তোমার গাভীর দাম 9 টাকা দিয়ে দিব। মাকে জিজ্ঞাসা করতে হবে, কাকে বলতে হবে? মাকে জিজ্ঞাসা করতে হবে, মাকে বলতে হবে মায়ের অনুমতি ছাড়া আমি আপনার কাছে বেচতে পারবো না। ওই যুবক আবার বাড়ির মধ্যে চলে গেলেন। মা তখন বুঝতে পারলেন সে দুনিয়ার কোন মানুষ নয়, দুনিয়ার কোন মানুষ নয়, নিশ্চয়ই সে আল্লাহর পাঠানো কোন লোক, আল্লাহর পাঠানো কোন দূত। এবার মা ডাক দেয়, কই, বাবা রে, যে লোকটা 3 টাকা থেকে 6 টাকা বলেছে, 6 টাকা থেকে 9 টাকা বলেছে, আমাদের গাভীর দাম মনে হয় অনেক রে। ওই লোককে জিজ্ঞাসা করবা, কত টাকা হইলে রে আমাদের এই গাভীটা আমরা বিক্রি করতে পারি? এবার ওই যুবক বাজারে গেল। বাজারে গিয়ে গো ওই লোককে পেয়ে গেল, জিজ্ঞাসা করলো, আমার মা বলেছেন আমরা এই গাভীটা কত টাকার মূল্য হলে বিক্রি করতে পারি? এবার ওই লোক বলতেছে, রে যুবক, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, এমনিতে বিক্রি করা যাবে না, কারো কাছে বিক্রি করিও না। এই গাভীটা মুসা নবীর এক উম্মত, এক সম্প্রদায় তোমার কাছ থেকে কিনে নিয়ে যাবে, তোমার কাছ থেকে নিতে আসবে, তাদের কাছে বিক্রি করবা। তোমার গরুটাকে, তোমার গাভীটাকে জবাই করে চামড়াগুলো সিলিয়া বস্তা বানাইয়া তাদের কাছে দাবি করবা, আমার এই গরুর চামড়া সিলিয়া বস্তা বানাইয়া এর ভিতরে হীরা মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রূপা দিয়া পরিপূর্ণ করে ভর্তি করে দিলে আমি আমার গাভীটা বিক্রি কইরা দিব। একটা গাভী কত টাকা? কোটি 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 টাকার মালিক যুবক হয়ে যাবে। যুবক আনন্দে খুশি হয়ে গেল, বাড়ির মধ্যে চলে গেল। ওই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেল। ওই মুসা নবীর উম্মতির মধ্যে, বনী ইসরাইলের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যার নাম ছিল আমেল। ওই আমেল ছিল প্রচুর সম্পত্তির মালিক, তার কোনো সন্তান সন্ততি ছিল না, কেউ ছিল না। তার সম্পত্তি ভোগ করার জন্য তার আপন চাচাতো 2টা ভাই ওই ধনী আমেলকে মেরে ফেলেছে, খুন করে ফেলেছে। খুন করিয়া মারিয়া অন্য বাড়ির পাশে ফালাইয়া দিছে। এইরকম আমরা দেশে গড়িনি, মায়েরা ফালাই দেয় আরেক বাড়ি, ও 200 বোনের, আমি মারছি 200 বখার এর। ওই মুসা নবীর জামানায় ওই ধনী ব্যক্তিকে তারা ফেলেছে, হত্যা করে ফেলেছে, এবং হত্যা করার পরে তাকে অন্য আরেক বাড়িতে রেখে দিয়েছে। সারা দেশের রইল পড়ে গেল, অমুকে মেরে ফেলেছে, অমুক বাড়ির মানুষে মেরে ফেলেছে। ওই বাড়ির মানুষ বলে আমরা মারি,
কিতা হয় এখন একটা ফাঁসা সৃষ্টি হয়ে গেছে, ঝগড়া লেগে গেছে, এমন পেস লাগছে কি এখন আমি মারছি না অন্যকেও মারছে, এরা কয় তুই মারছ। ওই কুনি যারা মারছে এরা কয় তোমরাই মারছ। এখন দুইটা দল হয়ে গেছে, এখন তো কেউই কারো কথা মানে না। ওই সময় একদল আর একদলকে বলতেছে এর সমাধান একমাত্র আমরা যখন কেউ এর সমাধান দিতে পারি না, এর কোনো ফায়সালা দিতে পারি না, এই জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলো। মূসা নবীর কাছে গেলে এর সমাধান পাওয়া যাবে। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগতের বন্দনা রে ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, অন্তরের কানটা লাগাইয়া শুনো গো। দুই দল যখন ঝগড়া লেগে গেল, সমাধান পাওয়ার জন্য, সমাধানের জন্য আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে চলে গেল। মূসা নবীর দরবারে যাইয়া গো ওই মানুষগুলি ডেকে কয় ও জামানার পয়গম্বর, ও মূসা নবী গো, আমাদের মধ্যে একজন ধনী ব্যক্তি খুন হয়েছে, আমেলকে খুন করা হয়েছে। কে খুন করেছে এর কোনো ফয়সালা আমরা জানতেছি না, কে খুন করেছে এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনি তো আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমাদের এই ব্যক্তিকে কে খুন করেছে এবং আমাদের এই লোকের ফয়সালা কেমন করে পাবো। এবার মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ জানাই দিলেন, মূসা মূসা রে, ওই খুনিকে বের করতে হলে তাদেরকে বলো রে একটা গরু জবাই করতে হবে। কি করতে হবে? কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? একটা গরু জবাই করতে হবে। এবার মূসা আলাইহিস সালাম তাদেরকে বলে দিল, ওই খুনি ব্যক্তিকে পেতে হলে, তার হদিস পেতে হলে কে খুন করেছে, তোমরা আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা গরু জবাই করতে হবে। এখন তারা মশকরা করে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, ও নবী মূসা, আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন গরুটার বয়স কেমন হবে, গরুটার কিরকম হবে, বয়সটা কেমন হবে। এরা মশকরা হইরা যদি না হইতো তাহলে যে কোনো একটা গরু জবাই করলেই খুনিটা বের হয়ে যাইতো, কিন্তু তারা বলছে গরুটার বয়স কেমন হবে এবং কিরকম হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, গরুটা কেমন হবে, কেমন বয়স হবে তার আমার আল্লাহ জানায় দেয়। মূসা রে মূসা, তাদেরকে জানায় দাও এমন গরু হবে রে যে গরুর বয়সটা হবে মধ্যম বয়স, এমন গরু হবে যে গরুটা দিয়ে কোনোদিন হাল চাষ করানো হয় নাই। আমাদের দেশে গরু দিয়ে হাল চাষ করে কি করে না? হাল চাষ করতে গিয়া গরুর শরীরে স্পট পড়ে, দাগ পড়ে। আমার আল্লাহ জানায় দে মূসা রে মূসা, আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম, তাদেরকে বলে দাও এমন গরু হতে হবে রে যে গরুর বয়স বেশিও হবে না, কম হবে না, মধ্যম বয়সের হতে হবে। এবং কি রকম হবে
ওই গরুটা হতে হবে কোনোদিন সে চরণভূমি করে নাই, কোনোদিন সে কাজ করে নাই, হাল চাষ করে নাই, তাকে দিয়ে কোনো রকমের কাজ করানো হয় নাই, ওই রকম গরুটা হতে হবে। এবার মুসা নবী তাদেরকে জানিয়ে দিল, আল্লাহ জানিয়ে দিয়েছেন মধ্যম বয়সের হতে হবে, বেশি বয়সের হলেও হবে না, কম বয়সের হলেও হবে না, মধ্যম বয়সের হতে হবে। এমন হতে হবে যে গরুটা কোনোদিন হাল চাষ করে নাই, কোনো কাজ করে নাই, কোনো কিছু বহন করে নাই, ওই রকম গরু হতে হবে। এবার মুসা নবীর উম্মত ডাক দিয়া কয়, ও নবী মুসা, আল্লাহকে বলো ক্লিয়ার করে বলার জন্য, আল্লাহকে বলো ভালো করে বলার জন্য, গরুর রংটা কেমন হবে গো, গরুর রংটা কেমন হবে? আল্লাহর নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ জানায় দে মুসা, মুসা রে তাদেরকে জানায় দাও গরুর রংটা হবে একেবারে গাঢ় হলুদ রঙের। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পাতলাও না, পাতলা হলে হবে না, একেবারে গাঢ়, দেখতে চকমক চকমক করে, দেখলেই সুন্দর মনে হয়, ওই রকম গরু জবাই করে রে। যে যে লোক মারা গিয়েছে, যে ইন্তেকাল করেছে, ওই মৃত ব্যক্তির ওই জায়গায় লাগাইলে সঙ্গে সঙ্গে সে জীবিত হইয়া বলে দিবে রে কে তাকে মেরেছে। এবার মুসা নবী তাদেরকে জানিয়ে দিল, ওই রকম গরু হতে হবে, দেখতে একেবারে হলুদ রঙের হতে হবে, তার শরীরে কোনো রকমের স্পট থাকা যাবে না, ওই রকম একটা গরু এনে জবাই করে তার লেজ অথবা জিহ্বা দ্বারা ওই কত জায়গায় কোন ব্যক্তি যে মরেছে তার কত জায়গায় লাগাইলেই সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে সে বলে দিবে কে তাকে মেরেছে। এবার মুসা নবী তাদেরকে জানায় দিল, আর তারা ওই গরুটা খুঁজতে আরম্ভ করে দিল। মুসা নবীর উম্মতেরা এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু কত গরু দেখে রে। মুসা নবী যে গরুর কথা বলেছেন, যে গাভীর কথা বলেছেন, ওই রকম গাভী তারা কোন এলাকায় খুঁজে পায়? আছে কোথায়? ওই যে বুজুর্গ ব্যক্তির, যুবকের ইয়াদ আছে না আপনাদের? ওই যে ঘটনা বলছিলাম, ফেরেশতা বলেছে বেশিও না, তোমার এটা মুসা নবীর উম্মতরা ইয়া নিব। এবার এক দেশ থেকে আরেক দেশে যায়, এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, খুঁজাখুঁজি করে পায় না। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ও নবী মুসা, এত খুঁজাখুঁজি করার পরেও ওই গরুটা পাই না, কত গরু দেখলাম, কিন্তু আপনি যে গরুর কথা বলেছেন ওই গরুটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিক দিয়ে ওই ফেরেশতা সুন্দর সুরত ধরে, বুজুর্গ ব্যক্তির আকৃতি ধরে রাস্তায় দাঁড়াইয়া বলতেছে, ও মুসা, মুসা নবী গো, আপনার উম্মতেরা, আপনার সম্প্রদায়েরা যে গাভীটা খুঁজতেছে, যে গরুর কথাটা বলেছেন, ওই গরুর কবর আমি জানি, ওই গরুর কবর আমি জানি। এবার ওই নবীর উম্মতেরা বলতেছে, আমরা তাড়াতাড়ি লইয়া চলো, আমরা রে কতক্ষণ কি হয়, আমরা রে তাড়াতাড়ি লইয়া চলো। কিন্তু ওই ফেরেশতা বলে, মাগনা কাজ হবে। কতক্ষণ? আমি তো খোঁজ দিছি, কিন্তু এমনিতে হবে, আমার শর্ত মানা লাগবে। কি মানা লাগবে? আমার শর্ত মানা লাগবে। ও তোমার শর্তটা কি? ও মুসা নবীর সঙ্গে যাইতেইব। আল্লাহু আকবার কইন। আর যে কোন করছে, যারা মারছে, এর ভিতরে 45, না না মুসা নবীর নেওয়া যেত না। মুসা নবীর না গেলে আমিও রাস্তা চিনি, কি দেখো আমিও রাস্তা চিনি, মুসা নবীর নিয়ে যেতে হবে। কিন্তু যারা মারে নাই তারা তো মনে মনে জানে আমরা তো মারি নাই, তারা বলে মুসা নবীকে নিয়েই যেতে হবে, আমরা মুসা নবীকে নিয়ে যাব। কিন্তু যে দুই ভাই মেরেছে তারা বলে মুসা নবীকে নিয়ে যাবে না, গেলেই তো ধরাধরি যাইব, ওই গুরুটা যদি হয়ে যায়, ওই গুরু আনলেই তো সে জীবিত হয়ে যাবে। কিন্তু এক পর্যায়ে বলে, তোমরা যদি মুসা নবীকে না নেও তাহলে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, ওই ঠিকানাও বলতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা দিয়ে দিলেন, ওই বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই মানুষেরা জিজ্ঞাসা করে, এই গাভীটা যেইভাবে বলেছিল হুবহুব এইভাবে এই গাভীটার রং রয়েছে, একই রকম দেখা যায়, এই গাভীটার দাম কত রে যুবক? এবার যুবক বলতেছে, আমার গাভীর দাম পড়ে আগে জবাই করিয়া আমার গাভীর চামড়াগুলো
কুচিলিয়া বস্তা বানাইয়া যদি তোমরা আমার ওই গরুর চামড়ার বস্তাটা স্বর্ণ হীরা মুদ্রা দিয়ে ভরে দিতে পারো, তাহলে আমার গাড়ি আমার গাবিটা বিক্রি করে দিব। তারা আমরা রাজি, কিন্তু ওই দুই করি হয় আমরা রাজি। খালি সম্ভব নাকি এটা? এটা কি সম্ভব? এরা দেখেন সম্পত্তির লোভে, দেখার লোভে আপন বাইরে আপন চাচাতো বাইরে মাইরা পালাইছে। আমরা সমাজে তো এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সম্পত্তির লাগিয়া খালি মারামারি আছে না নাই? ফাউটা খাইবার লাগিয়া দেখবেন অমুক বালা না অমুক বালা আছে না নাই? এখন হ্যাঁ আমরা তো ফান্ড ফজুর টাকা ইটা খাইবার লিখে দেখবেন খালি কদিন ফিরে মাইল লাগাই না। কত ঠিক না বেটি? আমার তো কিন্তু বালা হয় না, আমার এমনি বালা হয় না, আমার এমনিতেই কিছু উচিত কথা হয়ে লাই এর লাগে আমার বালা ভাই না। মাইল লাগাই দেবে না, মাইল লাগাইলে তুই পকট গরম। কথা ঠিক না বেটি? এজন্য হাজিরিন গভীর মনোযোগ দিয়ে শুনেন, যতই খাও বেশি হয়ে রাখাও, কিন্তু একদিনের জবাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার মুসা আলাইহিস সালামের উম্মতের রাজি হয়ে গেল, গরুটা জবাই করা হলো ওই আমেলের কাটা জায়গায় যেখানে তাকে মারা হয়েছে ওই জায়গায় যখন লাগানো হলো, লাগানোর সঙ্গে সঙ্গে ওই যুবক ওই আমেল জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলতেছে, ও নবী মুসা, আমাকে তারা মারে নাই, আমার আপন চাচাতো দুই ভাই আমাকে সম্পত্তির লোভে খুন করেছে। সম্পত্তির লোভে খুন করেছে। এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার দেশের মানুষ আইন জারি করে দিল, যেই দুই ভাই ওই আমেলকে সম্পত্তির লোভে খুন করেছে তাদেরকেও হত্যা করো, তাদেরকেও মারো। তাদেরকেও মারা হলো। সম্পত্তির লোভে তারা তাদের আপন চাচাতো ভাইকে মেরেছে। পরবর্তীতে সম্পত্তিও পাইল না, কোনো কিছুই পাইল না, এমনিও গেছে এমনিও গেছে, লাশ পর্যন্ত একবারে মইরা। কথা কোন ঠিক না বেটি? একেবারে মরিয়া গেছে, শেষ পর্যন্ত মরিয়া গেল। আর ওই যুবক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ছেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিল। কে বলেন তো জবান খুলে, ওই যুবককে কোটি কোটি টাকার মালিক কে বানাইয়া দিল? আওয়াজ দিয়া বলেন কে বানাইছে? রিজিকের মালিক কে?